প্রিয় দর্শক শ্রোতা, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন, তার বিনিময়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর আমল যদি আপনি মৃত্যু পর্যন্ত করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আপনাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তা বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে, যে ব্যক্তি আমলকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে, দ্বিতীয় পর্বে আলোচনা করব হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এর আমল সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। জান্নাতের নিয়ামত সম্পর্কে নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা প্রথমে জান্নাত প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এরপর যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। তারা না করবে পেশাব, না করবে পায়খানা, তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না এবং তাদের নাক থেকে সর্দি বের হবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ঘাম হবে মিশকের ন্যায় সুগন্ধিপূর্ণ, তাদের ধনুচি হবে সুগন্ধযুক্ত চন্দন কাঠের, বড় বড় চক্ষু বিশিষ্ট হবে হুর হবে তাদের স্ত্রী, তাদের সবার দেহের গঠন হবে এক, তারা সবাই তাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে হবে, উচ্চতায় তাদের দেহের দীর্ঘ হবে 60 হাত বিশিষ্ট। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের বিভিন্ন পাখির রান্না করা গোস্ত ও ভুনা রোস্ট সরবরাহ করা হবে সকাল সন্ধ্যায়। এসব পাখি হাউজে কাউসার সহ বিভিন্ন সমুদ্র পাখিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ভিন্ন রকম স্বাদে ভরা থাকবে। কোনো জান্নাতি যদি উড়ান্ত পাখির প্রতি নজর দিলে এবং খাওয়ার ইচ্ছা করলে রান্না ও ভুনা হয়ে হাজির হয়ে যাবে সামনে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মানুষের বয়স সর্বদা এক থাকবে। মানুষ ছোট বড় যে বয়সে মারা যাক না কেন, জান্নাতে গিয়ে তাদের বয়স হবে 30। আমল অনুযায়ী জান্নাতীদের অপূর্ব নিয়ামতের মালিক হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন যে তারও হবে 80,000 শিবক, 72,000 সঙ্গিনী, জবরজরত ও ইয়াকুত পাথরের নির্মাণিত জাবিয়া থেকে আনসানা পর্যন্ত দূরত্বের মতো একটি বিরাট গম্বুজ বিশিষ্ট প্রাসাদ প্রতিষ্ঠা করা হবে। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, জান্নাতের একটি ইট স্বর্ণের, একটি ইট রূপার, এর গাঁথুনি সুগন্ধি মেশক দিয়ে করা হয়েছে, এর পাথরগুলো মুক্তা ও ইয়াকুত পাথরের তৈরি, এর মাটি জাফরান, যেখানে প্রবেশকারী চিরকাল শান্তিতে থাকবে, কোনো দিনও মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে তার ধারণাও হয়নি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাতে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। জান্নাতে প্রবেশকারী ব্যক্তি কখনো হতাশ হবে না, তাদের মৃত্যু হবে না, তাদের পোশাক পুরাতন হবে না, তাদের যৌবনও কখনো শেষ হবে না। জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ, কষ্ট, ভয়, ভীতি, ক্লান্তি নেই। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মহান আল্লাহ তাআলার দর্শন। হাদিসে এসেছে, জান্নাতীরা যেই মুহূর্তে আল্লাহ তাআলাকে দেখবেন তারা ইতিপূর্বের সকল নিয়ামতের কথা ভুলে যাবেন।
অর্থাৎ আল্লাহ তাআলার দিদারের তুলনায় সব কিছু মিশে মনে হবে। ইতিপূর্বে তারা কল্পনা করেনি যে মহান মালিকের দিদার কতটা সুকোমল ও প্রশান্তির হতে পারে। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃত আসমান ও জমিনের মতো তা প্রশস্ত রাখা হয়েছে সে লোকদের জন্য যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ বড়ই অনুগ্রহশীল। বলুন সুবহানাল্লাহ। এগুলো জান্নাতের কিছু নিয়ামতের বর্ণনা মাত্র যা হাদিসে এসেছে। এর বাহিরেও আল্লাহ তাআলা মুমিনদের জন্য অকল্পনীয় ও অফুরান্ত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন যা মানুষের কল্পনাও ছাড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে চিরে সুখের জান্নাত ও মহান রবের সাক্ষাৎ লাভের জন্য প্রয়োজনীয় সকল আমল যথাযথ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানলাম জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় দর্শক, এখন আলোচনা করব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই জিকিরের আমল সেই সম্পর্কে। প্রিয় দর্শক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রু মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকেও অতি উত্তম। তখন সাহাবা কিরাম বললেন, হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্ব রয়েছে। সেগুলো হলো: 1, জিকির সর্বোত্তম আমল। 2, জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। 3, আল্লাহ তাআলার কাছে জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। 4, জিকির করা স্বর্ণ রৌপ্য দান করার চাইতে উত্তম। 5, জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিসই নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ তাআলা আযাব গজব থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলার জিকিরত লোকদের খোঁজে খোঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহ তাআলার জিকিরত লোকদেরকে দেখতে পান তখন ফেরেশতারা তাদেরকে পরস্পরকে ডাকতে থাকে, তোমরা আপন আপন কাজ করার জন্য গিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দা কি বলছে? তখন তারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্ব ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ তারা আপনাকে দেখেনি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত? তারা বলবেন, যদি তারা আপনাকে দেখতে পেত তারা আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরও অধিক পরিমাণে আপনার মহত্ব প্রকাশ করত, আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? তারা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে?
ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম, হে আমার রব, তারা দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, যদি তারা তা দেখত তবে তারা কি করত? তারা বলবে, যদি তারা তা দেখত তারা তা আল্লাহ তাআলার জান্নাতের আরও অধিক পরিমাণ লাভ করত, আরও অধিক বেশি চাইতো, এই জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, জাহান্নাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত তখন তাদের কি হতো? তারা বলবে, যদি তারা তা দেখত তাহলে তারা তো তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এসেছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা এমনই উপবেশকারী যাদের মজলিসে বিমুখ হয় না। সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, অধিক জিকিরকারী পুরুষ, অধিক জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন আপনি অনেক বিপদ, অনেক মুসিবতে পড়ে যাবেন, তখন আপনি এই জিকিরটি করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আপনার জিকিরকে কবুল করে নেবেন এবং আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করিয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যদি গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশাআল্লাহ। তারপরে জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটি পাঠ করা। এই জিকিরটি যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পাঠ করবে, তার আমলনামায় হাসরের মাঠে সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলনামায় কি তার চেয়ে বেশি ভারী হবে না? তখন নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করি, অথবা পারলে 100 বার থেকেও বেশি পাঠ করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই জিকিরটি বেশি বেশি করবো, এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির জীবনে একবার ইমানের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কালিমার প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু আলাদা নয়, সম্পূর্ণ এক। তাই আমরা সব সময় পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হে নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলো বলেছে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তার উপর ঈমান এনেছি। আর এখানে আরেকটি কথা হলো, অবশ্যই নবীজির উপর ঈমান থাকতে হবে। নবীজিকে যদি বিশ্বাস না করেন তাহলে আপনি অমুসলিম হয়ে যাবেন।
তাই প্রিয় দর্শক, আমার সব সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা অবশ্যই এই জিকিরটি বেশি বেশি করব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে পবিত্র জুমার দিন বেশি বেশি এই জিকিরগুলো করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।